জামায়াত ইসলাম ক্ষমতায় আসতে পারে নাই, তারা এখন বিরোধী দলে। কিন্তু কয়েক কোটি মানুষ তাদেরকে সংসদে পাঠিয়েছে তাদের কথা বলার জন্য। সেই ভূমিকা কি তারা যথাযথভাবে পালন করতে পারবে? কোন কোন বিষয়গুলো তারা বিএনপিকে আষ্টেপৃষ্ঠে ধরবে, নাজেহাল করে দেবে? কোন বিষয়গুলো সংসদের ভেতরে আলোচনা করবে, তির্যক সমালোচনা করবে? কোন কোন বিষয়গুলো নিয়ে রাজপথে যেতে হবে সেটা বিবেচনা করে নিবে জামায়াত। কিন্তু সব কিছুর শেষে একটি প্রশ্ন কিন্তু স্পষ্ট থেকে যায়, সেটি হলো জামায়াত কি একটি স্ট্রং বিরোধী দল হতে পারে, যা গণমানুষের মুখের ভাষা হয়ে উঠবে, আশা হয়ে উঠবে, আগামী দিনের স্বপ্ন দেখাতে পারবে? সেটা কি তাদের দ্বারা সম্ভব? সেটা অবশ্য আমরা দেখতে পাবো সংসদ শুরু হবার পর থেকে। কতটা সরগরম করে তুলতে পারে তারা সংসদ, কতটা মানুষের মনে আশা জাগাতে পারে, মানুষের মনের কথা কতটা বেশি করে বলতে পারে, এবং গণবিরোধী কর্মকাণ্ডগুলো সরকারের, তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে অন্যান্য মন্ত্রীদের গণবিরোধী কর্মকাণ্ডগুলোকে কতটা প্রোটেস্ট করতে পারে, থামিয়ে দিতে পারে, এবং গণমুখী কর্মকাণ্ড কতটা সরকারের কাছ থেকে বের করে আনতে পারে। বিরোধী দল হিসাবে সেটাই হবে জামায়াতের জন্য সাফল্য। এখন বিরোধী দল তো জামায়াত একা না, রয়েছে এলডিপির মতো জানু দল, অলি আহমেদ। তিনি নিশ্চয়ই, যদি পার্সেন্টেজের যে উচ্চকক্ষ সেটা যদি কোনোভাবে সৃষ্টি হয়, সেখানে তিনি থাকবেন। আরও কিছু দক্ষ লোক থাকবেন, আছেন হাসনাত আবদুল্লার মতো লোকেরা। হ্যাঁ, তারাও দুর্দান্ত পারফরমেন্স করবে বলে আমার মনে হয়। কিন্তু জামায়াত কি তা পারবে? এই প্রশ্ন খোঁজার আগে আমাদেরকে কয়েকটি জিনিস অবশ্যই নিশ্চিত করতে হবে। এই যে বর্তমানে বিএনপি ক্ষমতায় গিয়েছে, আপনি যদি পজিটিভলি তাকান তাহলে বিএনপির ভালো দিক কি? এক নম্বর ভালো দিক, আমি অ্যাপারেন্টলি চোখে যা দেখা যায় অন্তত এটুকু বলা যায়, তারেক রহমানের ভদ্রতা বিএনপির একমাত্র সম্পদ। খালেদা জিয়ার ইমেজ এবং জিয়াউর রহমানের স্বপ্নকে মানুষের সামনে তুলে ধরা, সেই অনুযায়ী কাজ করা। এখন কথা হলো, তারেক রহমান কি তা করছেন কিনা? তার ভদ্রতাকে ছাপিয়ে তিনি আরও উচ্চতর স্বপ্নের দিকে এগোতে পারছেন কিনা, সেটা তার ভবিষ্যতে কতটা সম্ভব। তার এই ভদ্রতাটুকু বাদ দিলে বিএনপিতে আর কি আছে? আপনি কি দেখতে পান? চাঁদা, ধর্ষণ, দখল, আঁতাত, আওয়ামী লীগকে পুনর্বাসন, ফ্যাসিবাদের সাথে দুতিয়ালি, সকালে মন্ত্রীদের এক কথা, বিকালে আরেক কথা। সালাউদ্দিনের মতো ওয়েট ভারালো লোকের মুখে রাতে দিনের কথার পরিবর্তন। এই ধরনের কথাবার্তা বলা মানুষের উপরে মানুষ আস্থা রাখতে বাধ্য, মানে বাধ্য হয়ে আস্থা রাখবে। আপনাকে বাধ্য হয়ে বিশ্বাস করতে হবে। গ্রামের মসজিদে আর কোনো ইমাম নাই, একটাই ইমাম আছে, তার পেছনে বিকল্প নামাজ পড়ার বিকল্প কোনো লোক নেই। অনেকে আছে না, তার পিছনে নামাজ পড়তে বাধ্য, কিন্তু ভালো লাগে না, শান্তি লাগে না। এখন সালাউদ্দিনদের, ফখরুলদের কথা মানুষ বিশ্বাস করতে বাধ্য, কিন্তু মনের শান্তি নাই, মনের আস্থা নাই, ভরসা নাই। এই হলো বিএনপির চলমান অবস্থা। তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না, স্পষ্ট তার ব্যাপারে অবস্থান নিয়েছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবে না, এ ব্যাপারে তারা অবস্থান নিয়েছে। ভারতের সাথে একটা নির্দিষ্ট আলোচনা ছাড়াই তারা ট্রেন যোগাযোগ চালু করছে, বা অন্যান্য বন্ধুত্ব স্থাপনের জন্য মরিয়া হয়ে উঠেছে ফখরুলেরা। ভারতকে কি কি সুবিধা যায়, কিভাবে তাদের সাথে বন্ধুত্ব পাঠানো যায়, সেই বিষয় নিয়ে তাদের সাথে কথা আলাপ আলোচনা শুরু করেছে। আপনারা এই বিষয়ে পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম স্পষ্টভাবে দেখেছেন। কিন্তু কথা হলো, এই কথাগুলো কিন্তু সমাজে প্রতিষ্ঠিত। তারপরেও আপনার কথাকে, এই যে আমরা যা ভাবছি বিএনপি ভারতপন্থী হয়ে গেছে, ভারতের স্বার্থ দেখার জন্য চেষ্টা করছে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, ফ্যাসিবাদের সাথে আঁতাত করছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরে অপমানজনকভাবে সরিয়েছে, তাজুল ইসলামকে সময় না দিয়ে সরিয়েছে, ডক্টর ইউনূসকে অসম্মান প্রদর্শন করছে, এই সবগুলো মিলে মনে হয় না বিএনপি মানুষের মনের ভাবনার সাথে নাই? এই ব্যাপারটাই কিভাবে প্রোটেস্ট করবে জামায়াত ইসলাম? জামায়াত ইসলাম যদি এর টু দ্য পয়েন্টে প্রোটেস্ট করতে পারে, তাহলে জামায়াতই হয়ে উঠবে মানুষের আগামী দিনের স্বপ্নের স্পন্দন, আলোকিত চাহনির পথের দিশারি। তাদের পিছনেই
এসে জড়ো হবে মানুষ। জামায়াত কি সেই দায়িত্ব নিতে প্রস্তুত কিনা তার আগামী দিনের কর্মকাণ্ড তা আমাদের সামনে স্পষ্ট করে দেবে। লুতুপুতু অবস্থান, ভাইয়া ভাইয়া গিয়ে হ্যান্ডশেক করে আলাপ করা। রাজনীতি এক জিনিস, ব্যক্তিগত সম্প্রীতি আরেক জিনিস। বাংলাদেশে যখন মানুষের স্বার্থের মুখোমুখি, স্বার্থের বিরুদ্ধে বিএনপি দাঁড়ায়, এমন সময় যদি আপনি গিয়ে 2 হাত জোড় করে হ্যান্ডশেক করে বুকে জড়িয়ে বলেন আমরা আপনাদের সাথে আছি, তাহলে মানুষ ধরে নেবে আপনি আসলে মানুষের সাথে আছেন নাকি জামায়াতের সাথে আছেন। খুব স্বাভাবিক। তাহলে সৌহার্দ্য দেখানোর একটা সময় আছে। আপনি যখন বিজয়ীর পর্যায়ে যাবেন, মানুষের হৃদয়ের কাতারে পৌঁছে যাবেন, তখন আপনি সৌহার্দ্য দেখাতে পারেন। আগে মানুষের স্বার্থটা আদায় করতে হবে, তারপর আপনাকে সৌহার্দ্য দেখাতে হবে। স্বার্থ আদায়ের আগে সৌহার্দ্য দেখিয়ে আপনি স্বার্থ আদায় করতে পারবেন না। এক ভিক্ষুক বাদশার কাছে গেছে, গিয়ে বাদশাকে পেল না। সম্রাট জাহাঙ্গীরের সময়ের কথা। তো তার পোয়াদাকে জিজ্ঞেস করলো, জাহাঙ্গীর কোথায়, আমার একটু সাহায্য লাগবে। কয় ওই যে মসজিদে আছে, সেখানে গিয়ে দেখো। মসজিদে গিয়ে দেখে সে আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছে, আল্লাহ এটা দাও সেটা দাও। ভিক্ষুক দেখে বলতেছে, তুমিও তো দেখি আরেক, সম্রাট জাহাঙ্গীর নিজেই এক ভিক্ষুক, আমি তার কাছে আর কি ভিক্ষা চাইব। জাহাঙ্গীর যার কাছে চায় আমিও তার কাছেই চাইব। এখন জামায়াতের কাছে মানুষ চাইবে, জামায়াতের কাছে এসে দাঁড়াবে শক্তি অর্জনের জন্য। এখন মানুষ যদি দেখে বিএনপির পাশে জামায়াত দাঁড়াইছে, তাহলে কি মানুষের সহানুভূতির পক্ষে থাকতে পারবে? পারবে না। শক্তির সাথে থাকা মাঝে মাঝে মঙ্গলজনক, সব সময় মঙ্গলজনক নয়। মাইন্ডেড অ্যান্ড রিমাইন্ড অ্যাগেইন, বিএনপি সব সময় চিরকাল শক্তির কাছে অনুগত। আপনি যখন শক্তিশালী হয়ে উঠবেন তখন বিএনপি আপনাকে সমীহ করবে। অন্যথায় কোনো ভালো ব্যবহার, মানবিকতা দিয়ে আপনি তাদেরকে নতজানু করতে পারবেন না। রাজনৈতিক মারপ্যাচটাই আপনাকে হাতে রাখতে হবে রাজনৈতিক সাফল্যের জন্য। চ্যারিটি দিয়ে রাজনৈতিক অর্জনটা সম্ভব নয়। যদি বিএনপি এটা না পারে, আগামী দিনে জনপ্রিয় হয়ে উঠবে এনসিপি। এটা হলো রাজনীতির পরিষ্কার ধারণা। বিএনপির দিকে আর মানুষ ঝুঁকবে না। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, মনে রাখবেন, আর ঝুঁকবে না। ইটস ফাইনাল। এখন এই গ্যাপেই কি আওয়ামী লীগ জায়গা করে নেবে? না, এই গ্যাপেই জামায়াত জায়গায় করে নেবে। যদি জামায়াত সেটা ব্যর্থ হয়, তাহলে তারুণ্যদীপ্ত এনসিপির দিকেই মানুষ পঙ্গপালের মতো ঝুঁকে যাবে। এই কারণে জামায়াত ইসলাম একটি দুর্দান্ত শক্তিশালী এবং খুবই দারুণ একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। এই সংগঠনেরই উচিত সেই দায়িত্ব নেওয়া। ঝুঁকি তো থাকবেই। জামায়াত কি সেটা পারবে? আপনার কি মনে হয়? এই পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।